তো হ্যালো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি লাউ চাষ নিয়ে। যে আপনার বাড়ি থেকে যদি লাউ চাষ করে থাকেন আর যদি লাউ চাষের ফলন পেয়ে দ্বিগুণ পয়সা আর্নিং করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো ভিডিওটা ভালো করে দেখবেন বন্ধুরা। আর কোন একটি সার দিলে আপনার গাছের ফল দ্বিগুণ হবে, আর কিভাবে বীজ রোপণ করলে কিভাবে আপনাদের বীজ একদম নষ্ট হবে না, একদম সুস্থ সবল গাছ তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা, আমি আজকে এমন টেকনিকভাবে আমি গাছ তৈরি করব যে আপনারা দেখলে অবাক হবেন। আর কিছু আজকে কাটিং নিয়ে বলবো, লাউ গাছের কাটিং নিয়ে, যে কাটিং করলে আপনাদের ফুল ফল তাড়াতাড়ি চলে আসবে। আর এমন ফুল ফল আসবে আপনাদের গিরায় গিরায় একদম ফুল ফল চলে আসবে, দেখলে অবাক হবেন। তো বন্ধুরা, ভালো করে ভিডিওটা দেখবেন আর বুঝতে পারবেন যে কীভাবে কী করে। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করছি তাহলে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো লাউয়ের বীজ এগুলি। তো আমি এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি, ক্রয় করে নিয়ে এসেছি। তো আপনারাও বাজার থেকে কিনে নিয়ে আসবেন। আর বন্ধুরা, আপনারা হাইব্রিড বীজ ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ হাইব্রিড বীজ আপনাদের লাউ গাছের বেশি ফলন খুব সাহায্য করে। তো আমি প্রথমে নেব একটা ওয়ান টাইপ গ্লাস। তো আমি একটা প্লাস্টিকের গ্লাস নেব। এই প্লাস্টিকের গ্লাসে আমি হালকাটুকু জল দেব, দেখতে পাচ্ছ। তারপরে নেব পেঁয়াজের খোসা। দেখতে পাচ্ছ পেঁয়াজের খোসা, আপনারা বাড়ি থেকে যে পেঁয়াজ ব্যবহার করেন বা খাওয়ার জন্য, সেই পেঁয়াজের খোসা আপনারা বাড়ি থেকে বাইরে ফেলে দেন। তো আজ থেকে এটা করবেন না, আপনারা পেঁয়াজের খোসা আপনার কাজে লাগাবেন। তো আমি এই পেঁয়াজের খোসা জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তো দেখতে পাচ্ছ, এটা হলো চাপাতি। আমি এটা চাপাতি ব্যবহার করেছি বলতে, আমি চা খেয়ে তারপর আমার চাপাতিটা একদম আমার কোনো একটা পাত্রে ভালো করে আমি সুতির কাপড়ের মতো পাত্রে একদম রেখেছি। তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এটা চাপাতির প্যাকেটটা এখন কোনো একটা অস্ত্র দিয়ে আমি কেটে নেব। কাটার পর আমি হালকা করে এটা জলে ডুবিয়ে রাখবো, কারণ চিনিটা যেন চলে যায়। আমার চিনিটা খুব একটু করবে। তো বন্ধুরা, আমি চিনিটা খুব করার পর আমি গ্লাসের মধ্যে চাপাতিটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি চাপাতিটা দেওয়ার পর আমাদেরকে এখন করতে হবে কি, আমাদেরকে লাউয়ের বীজগুলোকে আমাকে ভালো করে এই গ্লাসের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। দেখাচ্ছি আপনাদেরকে কীরকম করে ডুবিয়ে রাখে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, লাউয়ের বীজ নিয়ে নিয়েছি। তো একটা একটা করে আমাদেরকে জলের মধ্যে চুবিয়ে রাখতে হবে। তারপরে আমাদেরকে একটা সুতির টিস্যু পেপার নিয়ে আমাদেরকে ভালো করে ঢাকিয়ে রাখতে হবে একদিনের জন্য। তো আমার বীজ দেওয়া হয়ে গেছে, আমি এখন টিস্যু পেপার নিয়ে আমি একদিনের মতো জলে ডুবিয়ে রাখবো। তো আবার আসছি একদিন পরে। তো বন্ধুরা, চলে এসেছি আবার একদিন পরে। তো দেখতে পাচ্ছ আমার লাউয়ের বীজ কীরকম একদম জলে রস টেনে নিয়েছে। তারপর আমার লাউ গাছের বীজ আমি এখন উপরে তুলব। তো বন্ধুরা, আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে বীজ করা। তো আমি এখন একটা করে বীজ একটা পাত্রে উঠিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছ, আমি একটা করে বীজ উঠিয়ে রাখছি একটা পাত্রের মধ্যে। তো আমার বীজ ওঠানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার এইটা চাপাতিটা আমি এখন কি করব, আমি কোনো একটা পাত্রে আমি ছাকিয়ে ভালো করে এই রসটা, যে জলটা, আমার যে চাপাতিয়াটা আমি একটা পাত্রে রাখবো। এটাই হলো আমাদের ম্যাজিক দ্রবণ আমাদের তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমি একটা মাটি বলতে গেলে কি একটা জায়গা, যে যেখানে আমি বীজগুলো ভালো করে আমি রোপণ করে আমাদের গাছ তৈরি করব। তো বন্ধুরা, আবার বলে রাখি যে আমার যে গাছটা যেখানে রোপণ করব আমি, সেখানে যেন আলো বাতাস ভালো করে জায়গাটা পায়, তাহলে আমাদের কোনো গাছের উন্নতি হবে না, গাছের ক্ষতি হবে আরও। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ, এটা হলো আমি জৈব সার, গাছের মাটিটা একটু হালকা করে আমি জৈব সার দিয়ে দিলাম। জৈব সার বা আপনারা গোবর সার দিতে পারেন, দুটা হয়ে যাবে। তো আমি জৈব সার দিলাম। তো জৈব সার দেওয়ার পরে আমার মাটিটাকে ভালো করে একটু হালকা করে মিক্সচার করার পর আমার দেখতে পাচ্ছ, আমি এখন মিক্সচার করার পর মাটিটা প্লেন করে আমি দেখতে পাচ্ছ, আমি আঙুল দিয়ে কিছু গর্ত করে আমার বীজ, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই বীজগুলা আমি কীরকম করে রোপণ করব, আমি এটা বলে রাখি যে নিচে যে সরু অংশটা আছে, সরু অংশটা নিচে দিতে হবে, আর মোটা অংশটা উপরে। আর একটা করে বীজ আপনারা এরকম গর্তের মধ্যে লাগিয়ে, তারপরে আপনার বীজ লাগা হয়ে গেলে আপনারা ভালো করে উপরের মাটিটা হালকা করে
উপরে মাটির উপরে ঢাকা দিয়ে দেবেন। তারপরে আপনাদের বীজ রোপণ করা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি যেটা দ্রবণ আমি তৈরি করেছিলাম সেই দ্রবণটা আমি এই গাছের উপরে বলতে বীজগুলোর উপরে রোপণ করলাম, যে আমি এর উপরে দিয়ে দেবো হালকা করে ছিটিয়ে। যদি আপনার কম হয়ে যায় তাহলে আপনারা হালকা করে জলও দিতে পারেন। তো আমি আবার চলে এলাম 25 দিন পরে। দেখতে পাচ্ছ আমার 25 দিন পরে আমাদের গাছ কীরকম বড় হয়েছে, কত বড় হয়েছে দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি 25 দিন আবার চলে এলাম। তো আমি 25 দিন পরে আমি এখন এই দেখতে পাচ্ছ এই কাণ্ডটাকে আমি এখন কাটিং করব। দেখতে পাচ্ছ আমি এই হালকা করে উপর থেকে গোড়া যে একটা হালকা কুশি থাকে, কুশিটার মাছ থেকে দিয়ে আমি কুশিটাকে ভালো করে এই কাণ্ডটাকে কেটে দেব। কেটে দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছ আমার যে হাতে আরও কুশি বার হচ্ছে, তো আমি এই কুশিটাকে রেখে দেবো আর উপরে মাথামাতি করে কেটে দেব। তারপরে এরকম করে আমাদেরকে কাটিং করতে হবে সবগুলোই। তো সবগুলো কাটিং করা হয়ে গেলে আমাদের দেখতে পাচ্ছ এরকম অনেক আমাদেরকে কুশি বা কাণ্ড বার হবে। তো সেই কুশির মধ্যে আমাদেরকে ফুল খুব প্রচুর হারে চলে আসবে। তো আমাদেরকে এরকম করে করতে হবে কাটিং। তো বন্ধুরা বুঝতে পেরেছো কাটিং কীরকম করে করতে হয়। কাটিং করলে গিরায় একদম ফল আসবে বন্ধুরা, ফুল চলে আসবে। তো এটা গ্যারান্টি বলছি, আপনারা করতে পারেন, একবার করলে বুঝতে পারবেন যে কীভাবে কী করে। তো এরকম করে আপনারা কাটিং করবেন। আর দেখতে পাচ্ছ আমার কীরকম করে আমার একদম সুস্থ সবল হয়ে গেছে। আর বেশি ডগডগা হবে না, ডগডগা হলে কি ফুল আসবে না, খুব কম আসবে ফুল। তো আপনারা কাটিং করবেন, অবশ্যই কাটিং করা খুব প্রয়োজন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কাটিং করার পরে আমার কীরকম গিরায় একদম ফুল চলে এসছে, ফল চলে এসছে। দেখতে পাচ্ছ আরও দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কীরকম চলে এসছে। তো এরকম করে কাটিং করবেন। আর আপনারা যে কেটে দিলাম আমি এরকম আরও কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পরে আপনাদের আরও এরকম ফুল চলে আসবে, আমাদের গিরায় একদম ফুল চলে আসবে। তো এটা করবেন, বুঝতে পারবেন কী হয়, আপনারা অবশ্যই করবেন, করার খুব প্রয়োজন। তো বন্ধুরা ফুল চলে আসবে। আর আপনার গাছে গোড়ায় সময় জল দিবেন আর সার ভালো করে দেবেন, কারণ জৈব সার একটু বেশি করে দেবেন, কারণ জৈব সার আমাদের গাছ কাণ্ডটা মোটা করতে খুব সাহায্য করে। তো বন্ধুরা আজকের মধ্যে আমার ভিডিও এটা ছিল। তো যদি কিছু ভুলে থাকে তাহলে প্লিজ একটু ক্ষমা করবেন। আর যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটু প্লিজ লাইক করবেন। আর ততক্ষণ ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, টেক কেয়ার। আবার আসছি নেক্সট ভিডিওতে।